ব্রেকফাস্ট রেডি। এটা সেট শাওয়ার করে ফেলি, তারপরে কাজে বসবো। আর ঈদ মুবারক এভরিওয়ান। কালো কালারটা আমার বেশি ভালো লাগছে। ঈদ যেহেতু, তাই আমাদের একটু মোঘল কিছু খাবার দাবার, মানে মোগলাই খাবার দাবার কিছু খেতে ইচ্ছা হয়েছে। তাই ট্যাক্তো বলেছে ওদিকে অর্ডার করতে, আর আমি এখানে রুমালি রুটি খুঁজবো। রুমালি রুটি দিয়ে রাত্রের ডিনারটা জমে যাবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের সুন্দর একটা ব্রেকফাস্ট হচ্ছে, দারুণ। রোজ গতে বাঁধা দই মুইজলি, তারপর ওই চিলা এসবের বাইরে বেরিয়ে আজ একটা টেস্টি স্যান্ডউইচ হচ্ছে। অবশ্যই হেলদি বাট টেস্টিও। আর বানাচ্ছে সুপর্ণা। ও আপাতত প্রিপারেশনগুলো করছে। হবে হচ্ছে এগ স্যান্ডউইচ। আর আমি আবার এখন যাব একটু ফ্রেশ ব্রেড আনতে। কালকের ব্রেড আছে, বাট ওই স্যান্ডউইচটা আমরা টোস্ট করব না। তো এই নরম ওই ব্রেডের স্যান্ডউইচ খাবো বলে ফ্রেশ ব্রেডটা ইম্পর্টেন্ট। তাই কালকেরটা ইউজ হবে না। এখন আমি আগে স্যান্ডউইচটা আনি, আর ওইদিকে সুবর্ণা প্রিপারেশনগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরও ওটা অ্যাসেম্বল করবে। একটা পাউরুটি। ট্যাব যেমনটা বললো যে এগ স্যান্ডউইচ খাবে আজকে ব্রেকফাস্টে, তো সেই জন্য আমি বয়েলড এগ হয়ে গেছে আমার করা। তার সাথে ভেজিস এর জন্য আমি যেটা রেখেছিলাম একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ, বেশি ভেজিস দিইনি, যদি তোমরা চাও তো দিতে পারো। আর কিন্তু এমনি তো আর ওই দুটো দিয়ে হবে না, তো তাই জন্য লাগবে আমাদের হচ্ছে মেয়োনিজ। আর মেয়োনিজটা এখন বাইরেরটা খাচ্ছি না, তো তাই ভেবেছি বাড়িতেই বানাবো। যদিও বাড়িতে বানানোর জিনিস বলতে এখানে জল ঝরানো টক দই রেখেছি, এই সুইট চিলি সস রেখেছি, মাস্টার্ড হানি, আর এটা হচ্ছে হানি। এগুলো কিন্তু খুব একটা যে তোমার হেলদি হয়ে যাবে তা নয়, কিন্তু অল্প পরিমাণে ইউজ করব তো ঠিক আছে। জল ঝরানো টক দই বলে একদম মানে জাস্ট উল্টে দিয়েছি, যেরকম শেপে আছে সেরকম শেপেই রয়েছে এটা। তো এটার সাথে ভালো করে আগে বিট করে নিতে হবে। এর মধ্যে দেব হচ্ছে হানি, একটুখানি হানি মাস্টার্ড। এটা আবার একটু বেশি কমের ব্যাপার আছে, ঝাল হয়ে যাবে তাহলে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিই। ঠিক আছে। টক দইয়ের এই স্প্রেডটার ভেতরে এগ হোয়াইট দিয়ে গ্রেট করা, মানে আমি কুসুমগুলো ফেলে দিয়েছি, এগ হোয়াইটটা দিয়ে গ্রেট করেছি, সেই এগ হোয়াইটের গ্রেটটা মেশাবো। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজের যে সতেটা সেটা অ্যাড করছি। তো আমার স্প্রেডটা রেডি, আর এটা খুব হালকা হয়েছে, হালকা স্প্রেড তো। আর ওই জন্য ট্যাপকে বলেছিলাম ফ্রেশ ব্রেড আনবে, যার জন্য আলাদা করে আর গ্রিলও করবো না আমরা একদম। তো এখন রেডিটা করি, আবার তাড়াতাড়ি বানিয়ে দিই, নিচে আর একজন ওয়েট করছে, মাম্মাম খাওয়ার জন্য ওয়েট করছে আর কি। এটা বাচ্চাদের খুব হেলদি হয় কিন্তু, কারণ অনেক ভেজিসই দেওয়া যায় এটাতে। এই দিয়ে এটার সাথে স্যান্ডউইচ রেডি। যাই নিচে গিয়ে আগে দিয়ে আসি। ব্রেকফাস্ট রেডি। এটা সেট শাওয়ার করে ফেলি, তারপরে কাজে বসবো। আর ঈদ মুবারক এভরিওয়ান। পয়লা বৈশাখ স্পেশাল একটা আমদানি হয়েছে আমার পাঞ্জাবি। কালকে ভালো মা কিনে নিয়ে এসছে, কিন্তু এটা সাইজে এক সাইজ ছোটো লাগবে। সকালবেলায় যাচ্ছি, কারণ এই পয়লা বৈশাখের সময় যা রাশ চলছে, সন্ধ্যেবেলা জাস্ট পাল্টে দেয় না। গিয়ে অন্য কিছু আছে কিনা সেটাও দেখবো, যদি অন্য কিছু পছন্দ হয় সেটাও নিতে পারি। আর নাহলে এটার অবশ্যই এই কালার এই সাইজ থাকা ইম্পর্টেন্ট। সেটা যদি পাই তো ভালো, আদারওয়াইজ অন্য একটা কিছু নিয়ে যাবো। এই প্যাটার্নটা বেশ ভালো লেগেছে। এই দিকটা প্রিন্ট, কালো কালারটা আমার বেশি ভালো লাগছে। কালো পাঞ্জাবিটাই নিয়েছি, ওই আগের দিন হাতিবাগান থেকে কালো প্যান্টটা কিনলাম, ওটার সাথে এটা ক্লাবও করতে পারবো, আর পুরো ব্যাপারটাও বেশ ভালো লেগেছে। ওইটার 40 সাইজ ছিল না, 42 আর 39, তাই ওটা তো চেঞ্জ করতে পারলামই না, তার বদলে তাই এটা নিলাম। বিকালবেলা বেরিয়ে পড়লাম, আজকে যাচ্ছি ওই বাড়ি। ও বাড়ি হয়ে কালকে একটা কাজ আছে, তাই আজকে গিয়ে থাকবো।
থেকে কাল কাজটা করে ফিরবো। বাবারে, আজকে রাস্তাঘাট খুব ভালো, একদম ফাঁকা ফাঁকা, মানে একদম ফাঁকা না ওই দোলের দিনের মতো, কিন্তু যথেষ্ট ভালো। আর চারিপাশে আবহাওয়াটাও এত সুন্দর, বিকেলবেলা যাচ্ছি তো এখন আরো ওই জন্য ভালো লাগছে। আজকে আমাদের ছুটি নেই, বাট যাদের আজকে ছুটি আছে এবং তারা যদি কালকের দিনটাও একটা ছুটি নিয়ে নেয়, তাহলে এই ভালো ওয়েদারে একটা দারুণ লং উইকেন্ডের ট্রিপ হয়ে যেত আর কি। অনেকে যাচ্ছেও, অনেকে, আমি তো ফেসবুক স্ক্রল করছি দেখছি ট্রাভেলিং টু হিয়ার, ট্রাভেলিং টু দেয়ার। আর এত ভালো মানে চারিপাশটা দেখে আমারও একটু মনটা ঘুরতে যাই করছে, কিন্তু আর কি ছুটি নেই, কি করব। বিকালবেলা তো অনেকক্ষণ হলো এসে গেছি এ বাড়িতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমার টিফিনটা কি করব সেটাই ভাবছি। আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি যখন স্কুলেতে চাউমিনটা নিয়ে যেতাম, মা স্পেশাল একটা চাউমিন বানাতো, সেটা গোলমরিচ দিয়ে কি বলে আলু আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। তো মাকে বায়না করেছি সেটাই, যে মা একটু বানিয়ে দেবে, তো মা সেটা বানাচ্ছে। মায়ের টিফিন স্পেশাল আমার নুডলস, উফ যা খেতে লাগে না, হেভি লাগে। কিন্তু স্কুলের টিফিন টাইমে এই নুডলস খাওয়ার জন্য আমার মন একদম ছটপট করতো। মায়ের স্পেশাল আইটেম এটা। তো আমি চটপট এই নুডলসটা শেষ করব, তারপর আবার সন্ধ্যেবেলায়, মানে সন্ধ্যে আর নেই, এখন 7টা বাজে, তো বেরোতে হবে। একটু কিছু কয়েকটা কেনাকাটা রয়েছে, সেগুলো করে আসবো। 7:30 মতন বাজে, আমরা নিচে নেমে পড়েছি, বেরোচ্ছি। যে আমি, মা, দিদি তিনজনই বেরোবো। তো কিছু কেনাকাটা আছে, সিটির মোড় যাবো, কিছু কেনাকাটা করব। আর তারপরে হচ্ছে এদিকে ঈদ যেহেতু, তাই আমাদের একটু মোঘল কিছু খাবার দাবার, মানে মোগলাই খাবার দাবার কিছু খেতে ইচ্ছা হয়েছে। তাই ট্যাগকে বলেছে ওদিকে অর্ডার করতে, আর আমি এখানে রুমালি রুটি খুঁজবো। রুমালি রুটি দিয়ে রাত্রের ডিনারটা জমে যাবে। আজকে ঈদ স্পেশাল একটু কিছু ভালো খেতে ইচ্ছা হচ্ছিল সবার, তো আমরা ভাবলাম যে কি খাই করতে করতে সবার আগে তো মাথায় এলো যদি একটু মাটন খাওয়া যেত, কিন্তু এখন একটা কারণের জন্য আমরা কেউই মাটন খাচ্ছি না। তো পরে রইলো চিকেন। এবার ঈদের জন্য বেশ কয়েকটা রেস্টুরেন্ট ডেলিভারি দিচ্ছে না, বোধহয় রাশ চলছে। তো অনেক খুঁজে তন্দুর বক্স থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে আফগানি চিকেন আর চিকেন বাটার মশালা। আর সুপর্ণ দিকে রুটি কিনছে, রাতে আজকে হবে জমিয়ে খাওয়া। আমরা এখন রুমালি রুটি খুঁজতে বেরিয়েছি। দিদি যাচ্ছে সামনে, যে কোথায় রুমালি রুটি পাওয়া যায় সেটা দেখতে। যদি পাওয়া যায় তো খুব ভালো। এখানেও ফেল, এখানেও রুমালি রুটি পাওয়া যায়নি। আমরা খুঁজতে বেরিয়েছি এখন কোথায় পাওয়া যায় দেখি। আমরা এখন ফল কিনতে এসেছি, 5 রকম ফল কিনতে হবে। তো আমার ফল টল কেনা গেছে, মিষ্টিটা কেনা বাকি আছে। এখন এসছি সিটির মার্কেটের ভেতরে, একটা গিফট কেনার আছে দিদিদের, তো ওরা এখন কিনছে। তো জিনিসপত্র মোটামুটি কেনা হয়ে গেছে। এবার যেটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে মিষ্টিটা। তারপর এখনো রুমালি রুটি পাওয়া যায়নি, সেটার খোঁজে আবার অন্য একটা জায়গায় যাব। যথারীতি তন্দুরি রুটি নিতে হচ্ছে, কারণ রুমালি রুটি পাওয়া যাচ্ছে না এখানে। রুমালি রুটি এই চত্বরে অন্তত কেউ বানাচ্ছে না, তো সেই জন্য তন্দুরি রুটি অর্ডার দিলাম। খেয়ে উঠে পেটটা একদম আইঠাই করছে, খুব ভালো খাওয়া হয়েছে আজকে, আর সত্যি খাবারগুলোর টেস্টও দারুণ ছিল। আর এখন বসবো এডিট করতে, ইচ্ছা আজ আর করছে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, নাহলে কাল ভিডিও যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, অ্যান্ড ঈদ মুবারক ওয়ান্স এগেন।